নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 165 থেকে 172 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 165 নম্বর পাতায় বলেছে 4টি সমরেখ বিন্দু ও 4টি অসমরেখ বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকতে পারি আমরা দেখছি 4টে সমরেখ বিন্দু দেয়া আছে, 4টি অসমরেখ বিন্দু দেয়া আছে। আমরা খাতায় এগুলো এঁকে দেখে নেব কটা সরলরেখা আমরা আঁকতে পারছি। দেখো 4টি সমরেখ বিন্দু নিয়েছি, একই রেখায় বিন্দু। আমরা একটা সরলরেখায় আঁকতে পারবো। এ বি সি ডি 4টে বিন্দু নিয়েছি। আমরা কত সরলরেখা পেয়েছি? আমরা একটি সরলরেখা পেয়েছি। এবার 4টি অসমরেখ বিন্দু, বিভিন্ন জায়গায় 4টে বিন্দু নিয়েছি। এ বি সি ডি বিন্দুগুলোর নাম দিয়েছি। এবার দেখো বিন্দুগুলোকে আমরা যোগ করেছি। কটা আমরা সরলরেখা পেয়েছি? আমরা 6টা সরলরেখা পেয়েছি। এবার বলেছে একের দাগে 5টি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি দেখি। দেখো তাহলে 5টা সমরেখ বিন্দু নিয়েছি এবং 5টা অসমরেখ বিন্দু নিয়েছি। কতগুলো আমাদের সরলরেখা হয়েছে দেখো। 5টি সমরেখ বিন্দু নিয়েছি, এ বি সি ডি ই। আমরা বিন্দুগুলো নাম দিয়ে দিয়েছি। আমাদের কটা সরলরেখা হয়েছে? আমরা সরলরেখাগুলোকে যোগ করলে আমরা একটাই সরলরেখা পেয়েছি। এবার অসমরেখ 5টা বিন্দু নিয়েছি। দেখো এ বি সি ডি ই 5 জায়গায় 5টা নিয়েছি, আমরা যোগ করেছি। বিন্দুগুলোকে যোগ করে আমরা কটা সরলরেখা পেয়েছি? আমরা 10টা সরলরেখা পেয়েছি। দুইয়েরটা আছে দেখো, একই তলে দুটো সরলরেখা সর্বাধিক কটা ছেদবিন্দু করতে পারে। একই তলে দুটো সরলরেখা কটা ছেদবিন্দু করতে পারবে? একটা ছেদবিন্দু করতে পারবে। দেখো দুটো সরলরেখা কটা ছেদবিন্দু করতে পেরেছে? একটা। তাহলে আমরা নাম দিয়েছি ও। কটা ছেদবিন্দু হয়েছে? একটি ছেদবিন্দু হয়েছে। 3এরটা বলেছে একই তলে 3টি সরলরেখা সর্বাধিক কটি ছেদবিন্দু করতে পারবে। দেখো 3টি সরলরেখা আমরা এখানে এঁকে নিয়েছি। কটা আমরা ছেদবিন্দু পেয়েছি? 3টি। তাহলে একই তলে 3টি সরলরেখা 3টি ছেদবিন্দু করতে পারবে। 4এরটা বলেছে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি ছেদবিন্দু করতে পারবে। তাহলে এটা আমরা দেখব, এঁকে দেখাই বলেছে। দেখো 4টি সরলরেখা আঁকতে বলেছে। আমরা এইভাবে 4টি সরলরেখা এঁকে প্রথমে দেখলাম আমরা 4টি ছেদবিন্দু পাচ্ছি। আবার এইভাবে 4টি সরলরেখা এঁকে আমরা 3টি ছেদবিন্দু পাচ্ছি। অন্যভাবেও আরও 4টি সরলরেখা এঁকে আমরা কটা পেলাম? 5টা। তাহলে সর্বাধিক আমরা কটা পেতে পারি? 5টা ছেদবিন্দু পেতে পারি। এরপর কি বলেছে দেখো, ওপরের টেবিলে দুটি পাশাপাশি ধার একটি বিন্দুকে ছেদ করেছে। টেবিলের ওপরের তলের 4টি ধার আছে দেখছি। দেখো ছবিতে 4টি ধার আছে। এই ধারগুলো শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সাধারণভাবে প্রস্থ বা মাপা যায় না। এগুলিকে আমরা কি বলবো? সরলরেখা। তাহলে সরলরেখা কাকে বলে? দৈর্ঘ্য আছে, প্রস্থ বা চওড়া মাপা যায় না। এবার পাশের পাথরে দেখো আমরা ধারের মতো কোনো কিছু পাচ্ছি না। এটা হচ্ছে বক্ররেখা। টেবিলের ধার বা বইয়ের ধার সরলরেখা। তাহলে রেখাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারলাম, সরলরেখা আর বক্ররেখা। রেখাংশ কেবলমাত্র দৈর্ঘ্য আছে, উচ্চতা বা প্রস্থ নেই। আর রেখার 2টি ভাগ, সরলরেখা এবং বক্ররেখা। পরের পাতায় 166 নম্বর পাতায় চলে এসো। সরলরেখা একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না। সরলরেখা দেখো নিচে একটা এঁকে দেখানো আছে। এ বি সরলরেখার সোজায় যায়, কোনো দিক পরিবর্তন করে না। আর বক্ররেখা অপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে। দেখো বেঁকিয়ে বেঁকিয়ে একটা সিডি বক্ররেখা আঁকা আছে। এবার কি বলেছে, এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকতে পারি। দেখছি দুটো বিন্দু দিয়ে পাশে ছবিতে দেখানো আছে। দেখো এদিক ওদিক টেনে বিভিন্ন দিকে আমরা বক্ররেখা আঁকতে পারি। তাহলে আমরা দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকতে পারি। দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হলো
সরল রেখাংশ। সরল রেখার মধ্যে তাহলে ক্ষুদ্রতম কোনটা? সরল রেখাংশ। এবার দেখি দুটো রেখা কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। দুটো সরল রেখা পরস্পর ছেদ করে তবে তারা একটি বিন্দুতেই ছেদ করতে পারবে। আবার দুটো বক্ররেখা যদি পরস্পর বিন্দুতে ছেদ করে তাহলে দেখো ছবিতে দেখানো আছে অসংখ্য বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দুটো বক্ররেখা কটা বিন্দুতে ছেদ করেছে? আমরা গুণে দেখতে পাচ্ছি 6টা বিন্দুতে ছেদ করেছে। কিন্তু বক্ররেখা পরস্পরকে ছেদ করলে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। এটা আরও যদি লাইনটা বাড়ানো হতো তাহলে আরও বিন্দুতে ছেদ করতো, তাই অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। সরলরেখা ও ছেদবিন্দু নিয়ে আমরা বিভিন্ন খেলা খেলি। দেখো কি আছে, আফতাব ও ফরিদা ঠিক করলো যে তারা বিভিন্ন সরলরেখা আঁকবে। আফতাব একটা উঁচু টেবিল এবং ফরিদা একটি নিচু টেবিলে আঁকতে বসলো। পাশে দেখো আফতাবের ছবি আঁকা আছে, 4টে সরলরেখা নিয়ে আঁকা আছে, ছেদবিন্দু পেয়েছি 5টা, গোল দাগ দিয়েছি এবং 2 নম্বর ছবিতে 2টি সরলরেখা আছে, সমান্তরালে কোনো ছেদবিন্দু নেই। এবার কি বলেছে, আফতাবের ছেদবিন্দুগুলোই গোল দাগ দিই। দেখো 5টা গোল দাগ দেওয়া আছে এবং পাশেরটায় কোনো গোল দাগ দেওয়া নেই। পরের পাতায় 167 নম্বর পাতায় লেখা আছে, দেখো 1 নম্বর ছবিতে 5টি ছেদবিন্দু পেলাম, 2 নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু পেলাম না। তাহলে একই সমতলে দুটি সরলরেখা পরস্পরকে যখন ছেদ করে না তাকে বলে সমান্তরাল সরলরেখা। মানে পাশে 2 নম্বর যেটা ছিল, পরস্পর দুটি সরলরেখা আছে কিন্তু কেউ কাউকে ছেদ করছে না, তাকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। এবার কি বলেছে দেখো, ফরিদার আঁকা ছবি। দুটো ছবি আঁকা আছে দেখছি, তাহলে 1 নম্বর ছবিতে দেখো 3টে ছেদবিন্দু আছে আর 2 নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু নেই, পাশাপাশি 3টে সরলরেখা। তাহলে এটাকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। আফতাবের আঁকা ছবি ও ফরিদার আঁকা ছবি একই তলে আছে কি না দেখি। কিন্তু আফতাবের ছবি একটি তলে আর ফরিদার ছবি অন্য তলে। আফতাবের 2 নম্বর ছবির দুটো সরলরেখা একই তলে, ফরিদার 2 নম্বর ছবির 3টি সরলরেখা অন্য একটি তলে। তাহলে আফতাব ও ফরিদার ছবিগুলো একই তলে নেই। তাহলে এগুলোকে কি বলবো? তাহলে এখানে দেখো শিখে নাও, সমান্তরাল সরলরেখা কি বলেছে, একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয় তাকে সমান্তরাল সরলরেখা বলে। এইগুলো ভালো করে মাথায় রাখবে। আর কি বলেছে, অসমান্তরাল বা পরস্পর ছেদি, যদি সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে তাহলে তাকে বলে পরস্পর ছেদি সরলরেখা। এই যে দেখো ট্রেন লাইনের ছবি আছে, পরস্পরকে ছেদ করেনি, পাশাপাশি সমানভাবে গেছে, একে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। স্কেলের ছবি আছে দেখো, পাশাপাশি দুটো লাইন, একে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। 168 নম্বর পাতায় চলে এসো, নিচের ঘনবস্তুর মধ্যে সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজি। দেখো বিভিন্ন পয়েন্ট করে আমি কোথায় কোনটা সরলরেখা আর কোথায় কোনটা বক্ররেখা লিখে দিয়েছি, দেখে নাও। তাহলে একটা কাপের ছবি দেওয়া আছে, উপরিতলটা গোল মতো সমান নয়, ওটা বক্ররেখা, পাশের দুটো লাইন সরলরেখা, আবার নিচের তলটা বক্ররেখা। একটা পেন্সিল আছে, পেন্সিলের মুখের দিকটা সোজা, ওটা সরলরেখা, তারপরে গোল মতো আছে ওটা বক্ররেখা, পাশের লাইন আছে ওটা সরলরেখা, নিচের দিকগুলো বক্ররেখা। চেয়ারের সবগুলোই সরলরেখা। একটা বক্স আছে তার সরলরেখা, বইয়েরও পাশের লাইনগুলো সরলরেখা আর গোল অংশটা বক্ররেখা। এটা পাথরের ছবি আছে, এটা আঁকা বাঁকা আমরা দেখতে পাচ্ছি, এটা বক্ররেখা। পাশে একটা আঁকা বাঁকা লাইন লেখা আছে, ওটা বক্ররেখা, আর আইসক্রিমের তল বক্ররেখা। এবার নিচে ছবি আঁকতে বলেছে, সরলরেখা, বক্ররেখা, সমবিন্দু 4টি সরলরেখা। এই ছবিগুলো আমরা খাতায় এঁকে নেব। দেখো আমাদেরকে একটা সরলরেখা আঁকতে বলেছে, দুটো বিন্দু নেবে, এ বি দুটো বিন্দু নিয়ে একটা স্কেল নিয়ে বিন্দু দুটোকে ছেদ করলেই আমরা পেলাম সরলরেখা। এবার বলেছে বক্ররেখা আঁকতে, বক্ররেখা সমান নয়, এদিক ওদিক বাঁকা লাইন বক্ররেখা। তারপর বলেছে সমবিন্দুতে 4টি সরলরেখা, মানে একই বিন্দুতে ছেদ করছে
এমন 4টি সরলরেখা আমরা এঁকেছি। 4টি রেখা আঁকবে যেটা একটা বিন্দুতেই ছেদ করবে, সমবিন্দুতে 4টি সরলরেখা। তারপর বলেছে সমরেখ 3টি বিন্দু, মানে একই রেখাতে আমরা 3টি বিন্দু এঁকেছি। দেখো এ বি সি 3টি বিন্দু নিয়ে একটি সমরেখ বিন্দু এঁকেছি। তারপরে বলেছে 2টি সমান্তরাল সরলরেখা। আমরা শিখলাম পরস্পরকে ছেদ করবে না, পাশাপাশি দুটো সরলরেখা এঁকেছি যেগুলো পরস্পরকে ছেদ করেনি, সমান্তরাল সরলরেখা। 169 পাতায় চলে এসো, জ্যামিতির বক্স দেখি। এবার জ্যামিতি বক্সের শেখা। স্কেলের সাহায্যে সরলরেখাংশের দৈর্ঘ্য মাপি। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার দৈর্ঘ্য নেই। তাই সরলরেখাংশের দৈর্ঘ্য মাপবো কারণ সরলরেখাংশের 2টি প্রান্তবিন্দু আছে। এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপবো। দেখো একটা এ বি সরলরেখাংশ আঁকা আছে, নিচে স্কেলের ছবি দেওয়া আছে। 3 সেন্টিমিটার পর্যন্ত স্কেলেতে দেখো 3 লেখা আছে, 3 সেন্টিমিটার পর্যন্ত সরলরেখাংশটি আঁকা আছে। স্কেলের সাহায্যে সরলরেখাংশ আঁকি। একটি 10 মিটার সরলরেখাংশ আঁকবো। দেখো স্কেলেতে ছবিতে দেখো 0 থেকে একদম 10 পর্যন্ত গেছে দাগটা, এ বি সরলরেখাংশ আঁকা আছে। তাহলে একটি স্কেলের 10 দাগ পেন্সিল পর্যন্ত অপর একটি বিন্দু বি নিই। স্কেল দিয়ে এ বি বিন্দু যোগ করে 10 মিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ পাই। তাই এ বি সমান 10 মিটার। ওরকমভাবে স্কেলে মাপতে হয়, 0 থেকে যত সংখ্যা বলবে সেই সংখ্যাটা পর্যন্ত। 170 নম্বর পাতায় এবার কি বলেছে, 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকি। তাহলে আগের পাতায় 10 সেন্টিমিটার, আমরা 10 লেখা পর্যন্ত গেলাম। 8 যখন 5 বলবে কতটা যাব, 0 থেকে 8 ঘর যাব। তারপরে আমরা 5 ঘর দেখছি আর একটা ছোট দাগ আছে, সেই দাগটা পর্যন্ত আমাদের 5 ঘর। তাহলে আমরা যাব 8.5 ঘর, মানে 8-এর পর 5 ঘর। স্কেলের ও দাগে বিন্দুতে এ বসাই, 0 দাগের বিন্দুতে এ বসাই। ছবির মতো 8.5 দাগে পেন্সিল দিয়ে বি বিন্দু নিই। এবার এ বি বিন্দুকে যুক্ত করলেই আমরা পাবো সরলরেখাংশ। এবার আমরা নিজে করতে কি বলেছে দেখো, 1-এর দাগে স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। একটা স্কেল বসাবে, 0 থেকে ধরবে, 0 থেকে স্কেলটার এ বিন্দুতে ধরবে এবং 9 যেখানে লেখা থাকবে ততটা পর্যন্ত বি বিন্দুতে ধরবে, দিয়ে দুটো বিন্দুকে ছেদ করবে, আমাদের আসবে 9 সেন্টিমিটার সরলরেখাংশ। 2-এর দাগে বলেছে স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলাংশ আঁকি ও রেখাংশটার নাম দিই। 6.7 আমরা কিভাবে পাবো, আমরা 0 থেকে ধরবো, 6 ঘর আসার পর স্কেলটার 6 ঘর আসার পর আমরা 7 ঘর গুনে নেব। 7 ঘর গুনে আমরা 6.7-এ বি বিন্দুতে, তাহলে এ আর বি ছেদ করব, আমরা পাবো 6.7 সেমি। 3-এরটা বলেছে স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি ও নাম দিই। স্কেলের 0 দাগ থেকে ধরবে এবং 9 দাগের পর আরও 5 ঘর যাবে, 9.5 সেমি। আমরা নাম দিয়েছি ডিই, সরলরেখাংশটি ডিই 9.5 সেমি। 4-এর দাগে আছে স্কেলের সাহায্যে মেপে দেখি। দেখছি 4টি বাহু বিশিষ্ট একটি চিত্র আছে। আমরা স্কেলের সাহায্যে দেখছি এ বির মাপ পেয়েছি 3 সেন্টিমিটার, বি সির মাপ পেয়েছি 3.5 সেন্টিমিটার, সিডির মাপ পেয়েছি 3 সেন্টিমিটার আর এডি পেয়েছি 3.5 সেন্টিমিটার। এবার নিচের সরলরেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করি। আমরা এ বির মাপ পেয়েছি 6 সেমি, বিসি 6 সেমি ও সিএ 6 সেমি। 171 নম্বর পাতায় চলে এসো, ছবি দেখি। পাশের ছবিটিতে দেখছি রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই। এগুলোকে আমরা কি বলবো, রশ্মি। পাশে দেখো সূর্যের ছবিতে রেখা টানা আছে, ওগুলোকে আমরা বলবো রশ্মি। একটি প্রান্তবিন্দু আছে, অপরটি নেই। তাহলে 1-এর দাগে কি বলেছে, ছবিতে ও এ এবং ও বি একই কি রশ্মি হতে পারে। দেখো একটা লাইন আছে,
ও এ বি একসঙ্গে তিনটে বিন্দু একই রশ্মিতেই গেছে, তাহলে এটা একই রশ্মি হতে পারে। পরে বলেছে ও এ আর এ ও একই রশ্মি না, আমরা দেখতে পাচ্ছি ও এ একদিকে যাচ্ছে আর এ ও উল্টো দিকে যাচ্ছে, তাই এগুলো একই রশ্মি নয়। 2 নম্বরে বলেছে ছবিতে কতগুলো ছেদবিন্দু ও রশ্মি আছে দেখি। ছবিতে ছেদবিন্দু আছে দেখো একটাই ও থেকে রশ্মিগুলো তিন দিকে তিনটে আছে। কি আছে? ও এ আছে, ও বি আছে, ও সি আছে। 3এরটা বলেছে ছবিতে পি এ ও বিডি কীরূপ সরলরেখা। দেখো কোথায় পি এ নাম দেয়া আছে এবং বিডি লেখা আছে, এগুলো পরস্পরকে ছেদ করেনি, তাই এগুলো সমান্তরাল সরলরেখা। এবার বলেছে বিডি ও সিডি কীরূপ সরলরেখা, এরা পরস্পরকে ছেদ করেছে, তাই এরা পরস্পর ছেদী সরলরেখা। ছবিতে কতগুলো ছেদবিন্দু পাই? আমরা ছেদবিন্দুগুলো দেখতে পাচ্ছি এ বি সি ডি, 4টে ছেদবিন্দু পাওয়া গেছে। কোন কোন সরলরেখা পরস্পর ছেদী? সব সরলরেখাগুলোর নাম দেয়া থাকেনি, শুধুমাত্র বিন্দু ছেদবিন্দুর নাম দেয়া আছে, তাই আমরা নাম দিয়ে নিয়েছি। এরপর আমরা পরস্পর ছেদী সরলরেখাগুলি লিখে ফেলব। পি এল এ বিকে ছেদ করেছে, এ বি এম এনকে ছেদ করেছে, এ সি কিউ আরকে ছেদ করেছে, আর বিডি সিডিকে ছেদ করেছে। সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির তুলনা। দেখো সরলরেখা কি বলেছে, কিভাবে যায়? যেভাবে যায় একটা ছবি এঁকে দেখানো আছে এ বি, তার প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। সরলরেখাংশের প্রান্তবিন্দু আছে, দৈর্ঘ্য মাপা যায়। রশ্মি একদিকেই যায়, একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। 172 নম্বর পাতায় দেখো কি বলেছে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়ে আমরা যেদিকে খুশি অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এবার কি বলেছে, 2এরটা দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু একটা রেখাতে আমরা একটাই সরলরেখা আঁকতে পারব। 3এরটা কি বলেছে দেখো, বিন্দুগুলি যোগ করে কতগুলি রেখাংশ পাবো। দেখো প্রথমের ছবিটায় 3টে বিন্দু ছিল এ বি সি, আমরা যোগ করে আমরা কটা রেখা পেয়েছি? এ বি যোগ করেছি, বি সি যোগ করেছি, এ সি যোগ করেছি, আমরা 3টে রেখাংশ পেয়েছি। পাশের ছবিটায় 4টে বিন্দু ছিল এ বি সি ডি, আমরা যোগ করেছি দেখো এ বি বিডি সিডি আর এ সি, আমরা যোগ করেছি। এবার কোনাকুনি যোগ করেছি বি সি এ ডি, তাহলে কটা রেখাংশ পেয়েছি? 6টি। 4এর দাগেরটা আছে নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলি নাম দেওয়া রেখাংশ আছে। কয়েকটায় দেখো কতগুলি নাম দেওয়া রেখাংশ আছে। প্রথমে দেখতে পাচ্ছি এ বি আছে, বি সি আছে, সি ডি আছে, আর ডি এ আছে, এবং কোনাকুনি একটা আছে বি ডি, তাহলে কটা পেলাম আমরা? 5টা। ক্ষয়েরটায় দেখো কটা পেয়েছি, এ বি একটা পেয়েছি, বি সি একটা পেয়েছি, এ সি একটা পেয়েছি, 3টি রেখাংশ পেয়েছি। গয়েরটাতে আমরা কটা পেয়েছি, এ বি বি সি সি ডি ডি ই এফ এবং এফ এ, 6টি রেখাংশ পেয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।